অন্তর্বর্তী সরকারের সময় সম্পাদিত সব চুক্তি এবং কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে ওই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ আজ এই রিট দায়ের করেন। এদিন জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে দেশে ফেরত পাঠানো প্রবাসী শ্রমিকদের ক্ষতিপূরণে কেন 25 লাখ টাকা করে দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ। একই সঙ্গে দেশের সব সাব রেজিস্ট্রার অফিসে সিসিটিভি স্থাপনের নির্দেশনা কেন দেওয়া হবে না সেই প্রশ্ন তুলেও রিট জারি করে উচ্চ আদালত। পাশাপাশি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 2026 সালের 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক আরেকটি রিট দায়ের করা হয়েছে। 2026 সালের 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হয়নি বলে অভিযোগ করেন রিটকারী আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস। বাংলাদেশ শেল এই 32 পাতার কন্ট্রাক্টে আছে হলো 131 বার, আর ইউএস শেল মানে ইউএস এটা করবে এটা আছে হলো মাত্র 6 বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। আমার কাছে ট্রেড কন্ট্রাক্টের চেয়ে আমার কাছে এটা মনে হয়েছে ইটস মোর দেন এ ট্রেড উইপন। সো এই কারণে আমরা একটা রিট পিটিশন ফাইল করেছি। জুলাই আগস্ট 2024-এ প্রবাসে বাংলাদেশিরা যারা অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে এবং যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে প্রত্যেককে 25 লক্ষ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এই মর্মে রুল দিয়েছেন।